হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি রেডি হয়ে গিয়েছি, যাব হলো গিয়ে আমার বোনের বাসা, বড় বোনের বাসা, প্লাস হলো গিয়ে আমাদের পুরান বাড়ি, যেখানে আমার শৈশব সব কিছুই ওখানেই বেড়ে ওঠা, ওখানেই ছোট থেকে একদম স্কুল কলেজ। ডিস্টার্ব ফিল করে, কিন্তু আজকে কেন যেন একদমই নড়াচড়া করতেছে না, সে নিরিবিলি বসে আছে। এই রোডটা দেখলে ছোটবেলার কথা খুবই মনে পড়ে। এই রোডটা থেকে আমি অনেক যাতায়াত করেছি ছোটবেলা থেকে, স্কুল কলেজ, পুরনো দিনের স্মৃতি সব। তো আমরা চলে এসেছি।
লাফালাফি করতেছে, আমরা চলে এসেছি। এর জন্য গাছপালা দেখে আরও খুশি। এই হলো গিয়া আমার ভাগ্নি, এটা হলো গিয়া আমার বুড়ি মা। তো আম্মু বাড়িতে এসেও গাছপালার খেয়াল নিতেছে, কোন গাছে ফুল হয়েছে, কোন গাছে ফল হয়েছে। সে আগেই এসে চারপাশের গাছপালা চেক করতেছে। তো এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম, চা, ব্রেড। আপুর হাতের চা খুবই মজা হয়। তো এটা হলো গিয়ে আমার ভাগ্নির বিড়াল, ওর নাম নীল। ও আমার টমের ঝুড়ি নিয়ে ঝামেলা করতেছে, আবার টমকে দেখেও সে রেগে গিয়েছে, ম্যাও ম্যাও করতেছে, দুজনে মিলে মারামারির একটা অ্যাটেম্প নিচ্ছে। তো আজ শুক্রবার ছিল, তো নানা আর নাতি মিলে নামাজে যাচ্ছে মসজিদে। মাশাল্লাহ খুবই সুন্দর দৃশ্য। আলহামদুলিল্লাহ, আমার ছোট বোনের ছেলেটা সে মসজিদে যেতে খুবই পছন্দ করে। সে 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে পড়তে চায়, কিন্তু ছোট মানুষ তো সবসময় পারা যায় না। এটা একটা জারের ভিতরে মাছ রেখে দিয়েছে আমার বোনের মেয়ে। মাছগুলো এখনও অনেক ভালো আছে। এটা হলো গিয়ে শিং মাছ। শিং মাছের ছোট ছোট বাচ্চার মতো। তো এখানে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে ও রেখে দিয়েছে। মাছগুলো মাশাল্লাহ খুবই ভালো আছে। আমাদের ছোট হুজুর মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে। তো আমার চোখে ব্যথা দেখে আমার চোখে ফু দিয়ে দিয়েছে সে। টম হলো গিয়ে সবার আদরের, টমকে সবাই আদর করে। আমার ফ্রাইডের হুজুর বোধহয় চলে এসেছে নামাজ পড়ে, দাওয়াত খেতে চলে এসেছে। দেখি তো এসেছে কিনা। চলে এসেছে। এসেই সে রিল্যাক্সে বসে পড়েছে। বাইরে গরম। ওই যে আরেকজন চিপস খাচ্ছে, তার পাপাই তার জন্য চিপস নিয়ে আসছে। আমি একটু চিপস চেয়েছিলাম, আমাকে কতটুকু চিপস দিয়েছে দেখেন আপনারা, এইটুকু চিপস দিয়েছে। ছবি তুলেছি আমরা সবাই মিলে, ছবি তুলেছি। এই পিচ্চিগুলোর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। বিরিয়ানির মুরগিটা রান্না হচ্ছে আর খাসির মাংস রান্না হয়েছে। তো টেবিল খালি, আমি দেখে বলতেছি ক্ষুধা লাগছে, এরা কি খাবার দিবে না? তো খাবারও চলে এসেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব।
আমি কিছুই করতেছি না। দাওয়াত খাওয়ার এই হলো গিয়ে মজা। ঘুরে ঘুরে শুধু এইটা খাবো ওইটা খাবো বলে গেলেই হয়, আর সব কিছু সামনে হাজির। আর যেদিন দাওয়াত খাওয়া হয় সেদিন হলো গিয়ে সবচেয়ে মজার দিন। কোনো কাজ থাকে না, কিছু না। সকালবেলা ঘুম থেকে ওঠো, রেডি হও, সাজুগুজু করো, বাসায় চলে যাও, তারপরে গিয়ে মজার মজার গল্প করো, মজার মজার খাবার দাবার খাও। আমার মতে আমার সবচেয়ে সেরা দিন হয় যেদিন দাওয়াত থাকে কোনো জায়গায়। মাশাল্লাহ, আমি রান্না না পারলেও আমার বড় বোন অনেক মজার রান্না পারে। তো আমার মার হাতের রান্নাও মাশাল্লাহ মজা, শাশুড়ির হাতের রান্নাও মজা। আর আমার বড় বোনের হাতের রান্না প্রায় সেম সেম আম্মুর মতোই। তো আমার কাছে খুবই মজা লাগে ওর হাতের রান্না, ওর হাতের চা, সব কিছুই মজা লাগে। খাসির মাংসটা খুবই মজা হয়েছিল। আমি সাধারণত খাসির মাংস খাই না, কিন্তু মাঝে মধ্যে এই যে খাওয়া দাওয়ার পরে এরা আড্ডা দিচ্ছে, গল্প করতেছে শুয়ে শুয়ে। তাদের নাকি আমি ডিস্টার্ব করতেছি, আমাকে বলতেছে চলে যাইতে, কারণ তাদের নাকি ডিস্টার্ব হচ্ছে, আমি নাকি ডিস্টার্ব করতেছি তাদের জরুরি কথাবার্তার মাঝখানে। তা আমি চলে যাই। এই যে হলো আমার নোয়াখালীর মানুষ, খাওয়া দাওয়ার পরে মনে হয় 10 মিনিটও থাকলো না, চলে যাচ্ছে। তো এমনিতেই বললাম, নোয়াখালীর যদি কেউ থেকে থাকেন মাইন্ড করেন না, জাস্ট সবাই বলে তাই আমিও মজা করে বললাম। আমি তাকে যেতে মানা করতেছি, সে বলতেছে না আমার একটু কাজ আছে। তো সবাই তাকে আবার একটু আগিয়ে দেওয়ার জন্য আসছে, যে যাও, বাই বাই, টাটা। এখন যাচ্ছি একটু ছাদ বাগান ভ্রমণে। ছাদের উপরে গাছ আছে অনেক, তো সেই গাছগুলো দেখব। পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, কিন্তু অনেক ছোট ছোট এখনো। আর এটা হলো কি জাম্বুরা গাছ, জাম্বুরা হয়েছে, অনেক জাম্বুরা হয়েছে। আর এই জাম্বুরা গাছটা আমার হাতে লাগানো, আমি ছোটবেলায় জাম্বুরা গাছটা লাগিয়েছিলাম। যে নারিকেল গাছে নারিকেল হয়েছে, ডাব হয়েছে। আমি ডাব পাড়তেছি নিজ হাতে ডাব গাছ থেকে ডাব পেড়ে খাওয়ার মজাই আলাদা। আমার অনেক মজা লাগতেছে। আমি যতবারই যাই ততবারই নিজেই পারি, নিজেই খাই। গাছ থেকে ফল পাড়ার আনন্দই অনেক বেশি। ফল গাছ থেকে, যে কোনো ফল গাছ থেকে নিজের হাতে ফল পেড়ে খাওয়ার মতো শান্তি মনে হয় না আর কোথাও পাওয়া যায়। একটু ওপরে, তাই আম্মু চিন্তা করতেছে, বারবার বলতেছে পড়ে যাও না যেন। তো ভয় লাগার থেকে হলো গিয়ে মনে শান্তি বেশি লাগতেছে। নিজের হাতে ডাব গাছ থেকে ডাব পেড়ে খাওয়ার যে মজা, আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো এক এক করে সব ডাবগুলো পেরে উফ, নিজেকে বিজয়ী বিজয়ী মনে হচ্ছে। মাশাআল্লাহ, এই লেবু গাছটা পুরা লেবুতে ভরা, খুবই সুন্দর হয়েছে লেবুগুলো। তো আমার বোন গাছগুলোর অনেক যত্ন নেয়, তাই মাশাআল্লাহ এত সুন্দর ফল হয়েছে। খুবই ভালো লাগতেছে দেখে, মাশাআল্লাহ। হাঁস, মুরগি, কবুতর সবই পালে মামি।
এটা হলো গিয়ে আমার বোনের বড় মেয়ে, ওর নাম পারিসা। আর এটা মেজো, ওর নাম প্রত্যাশা। যে এখানে নীল মারামারি করতেছে, নিজে নিজে খেলাধুলা করতেছে, কি করতেছে জানি না, গড়াগড়ি খাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বসে আছি ছাদের উপরে। এই বিকেল বেলা অনেক সুন্দর একটা আবহাওয়া, ছাদের উপরে বাতাস, অনেক ভালো লাগতেছে। এই শহরে জীবনের মধ্যে বিকেলবেলা এই ছাদে উঠে একটু এই পরিবেশটা উপভোগ করা আসলেই শহরের জীবনের জন্য অনেক। তো আমরা ডাব পেরেছি, এখন ডাব নিয়ে নিচে যাচ্ছি, এগুলো কাটা হবে, খাওয়া হবে, মজা হবে। তো আমরা একটু সামনে একটা জায়গায় গিয়েছিলাম একটা গাছের খোঁজ করতে। তো আমার ভাইগনাটা দৌড়াদৌড়ি করতেছে, ও আগে আগে যাচ্ছে, খুবই দুষ্ট। এইসব জায়গায় ছোটবেলা কত দৌড়াদৌড়ি করেছি, কত মজা করেছি। ছোটবেলার মজাই আলাদা। ছোটবেলায় কখনো কোনো জায়গায় বাধা থাকে না, কোনো মানা থাকে না, নিজের মতো করে একদম, নিজের কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই, নিশ্চিন্তে ঘুরে বেড়ানো যায়। এই যে আমরা যাচ্ছি, কিন্তু আমরা যে গাছটার জন্য এসেছিলাম ওই গাছটা আর খুঁজে পাচ্ছি না। এখানে একটা গরু বাঁধা আছে, তো আমরা গরু দেখে ভয়ে গাছ না খুঁজেই চলে এসেছি। আর গাছটা বোধহয় ছিলও না এখানে। বাইরে থেকে এসে দেখি বাসায় পুরা ফলের বাজার নিয়ে বসেছে সবাই। জ্যৈষ্ঠ মাসে দাওয়াত বলে কথা, ফল হলো গিয়ে মেইন। তো এখানে পানিতাল, পানিতাল আমার খুবই পছন্দ, আমি খুবই পছন্দ করি পানিতাল। আর এখনই প্রায় পানিতালের সিজন শেষ বলা চলে। টম, কি করো তুমি? ফল খাবে? আসো। তো আমরা ডাব খেয়েছি, পানিতাল খাচ্ছি, আম খাচ্ছি। এটা আসলেই একটা লোভনীয় জিনিস। এটা কারা কারা খেয়েছেন আর কাদের কাদের পছন্দ একটু জানাবেন। এই যে ডাবের ভিতরের, এটা আমাদের দেশে তো লেওয়া বলে না কি বলে আমি ঠিক জানি না, বাট অনেক মজা অনেক। টম খুব অস্থির হয়ে গিয়েছে নতুন জায়গায় গিয়ে, তাই আসার আগে ওকে একটু আদর করে শান্ত করে নিচ্ছি যাতে ও একটু শান্ত থাকে। তো রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাচ্ছি, ভালো লাগতেছে না, সবারই মন খারাপ, তাই ভিডিও তেমন বেশি করা হয়নি। তো আমরা চলে যাচ্ছি রাস্তার মাঝখানে। আব্বু আবার পান কিনে নিল, কারণ আমার মা আর বাবা প্রচুর পরিমাণে পান খায়। তো এখানে দাঁড়িয়ে পান কিনে নিচ্ছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন, আর একটু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা একটু টাচ করবেন, তাহলে আমার পরবর্তী টাইমে নিউ ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে।
তো আশা করি আমার পাশেই থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এখন যাওয়ার পথে টম একটু ডিস্টার্ব করেছে, ও থাকতে চাচ্ছিল না, নিজের বাসা ছেড়ে এক জায়গায় গিয়েছে, এখন আবার জার্নি করতেছে। তো সে একটু ম্যাও ম্যাও করেছে রাস্তায়। তো আজ বিদায় নিলাম এখানেই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।